This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অ্যালার্জি তৃণমূল ছাত্র পরিষদের। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অ্যালার্জি তৃণমূল ছাত্র পরিষদের। বুঝিয়ে বলি, 28 আগস্ট দুপুর 2টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। আর ওই দিনই টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন কেন পরীক্ষা? তীব্র আপত্তি তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিল্লির ইশারায় চলছে। রাজনৈতিক কর্মসূচি দেখে পরীক্ষা সূচি ঠিক হয় না, পাল্টা দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। রাজ্যপাল মনোনীত ভিসিরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যা যা করেছেন বা করেন, উনিও তার ব্যতিক্রম নয়। কেন এদের এটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা রয়েছে। কেন তিনি তো জানেন না, তিনি তো খুব বেশি দিনের তার রাজ্যপাঠ নেই। এবার তাকে কাউকে খুশি করলে তার ভবিষ্যতে এমন অনেক সুবন্দোবস্ত হতে পারে, যা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছিলাম। একটা বড় কর্মসূচি থাকলে তো আমাদের পরীক্ষা দিতে আসতে সমস্যা হবেই। ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়, যেহেতু প্রচুর ট্রান্সপোর্ট সেখানে একটু অ্যাভেলেবিলিটি কম থাকে। ইউনিভার্সিটির যে কোনো সিদ্ধান্ত সবার আগে মানবিক ভাবে নেওয়া উচিত, রাজনৈতিক ভাবে নয়। কোনো এক জায়গায় মনে হচ্ছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সাধারণ ছাত্রছাত্রীর সুবিধার্থে আমার মনে হয় যে এই দিনের পরীক্ষাটা যদি আগে পিছু করে নেওয়া যায়, তবে বোধহয় ছাত্রছাত্রীরাও অনেক নিশ্চিত মনে তারা পরীক্ষা দিতে পারে। বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে, এবং কোন ভিত্তিতে করে না, একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই, মানে 28 আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। তৃণমূল ছাত্র পরিষদকে এই উপাচার্য আক্রমণ করে গেছেন। ইউনিভার্সিটি মাথায় রাখা উচিত যে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় এক্সামিনেশন সেন্টারে পৌঁছানোর জন্য। স্বাভাবিকভাবেই দুপুর 2টার সময় যদি পরীক্ষা ফেলে, সেই দিনকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বাংলা জুড়ে কলকাতায় এসে উপস্থিত হবেন গান্ধী মূর্তিতে। সেই কথাটা সাধারণ ছাত্রছাত্রীদের কথাটা মাথায় রাখা উচিত। এবং উপাচার্য কেন এসএফআই যখন আন্দোলন করে ধর্মঘট ডাকে মুখে কুলু পেটে থাকেন, তখন ক্লাস নষ্ট হয় না, ক্লাসের পরিবেশ নষ্ট হয় না? আজকে তৃণমূল ছাত্র পরিষদকে বারংবার আক্রমণ করা হচ্ছে। এই উপাচার্য সরাসরি দিল্লির ইশারায় চলছে, সিবি আনন্দ বোসের ইশারায় চলছে। এনার অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। কালকে যদি তৃণমূল বলে আমার কালকে জন্মদিন, আমার জন্মদিনের দিন পরীক্ষা রাখা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক দিন সেদিন রাখা যাবে না, তৃণমূল ছাত্র পরিষদের করা প্রতিষ্ঠান তা দেখে কি পশ্চিমবঙ্গে পরীক্ষা ঠিক হবে নাকি? তাও সরকারি পরীক্ষা? এটা কি মানে ছেলে খেলা চলছে নাকি? কদিন আগে আমরা দেখলাম 21শে জুলাইকে কেন্দ্র করে স্কুলের পরীক্ষা বাতিল হয়েছে। এইটা তো চলতে পারে না যে সরকার দল মিশে যাবে এবং ভাববে পুরোটাই আমাদের নিজস্ব পারিবারিক সম্পত্তি, যা নয় তাই করবো। এটা হতে পারে না। আসলে তৃণমূল মনে করছে সরকারটা হচ্ছে তৃণমূলের একেবারে গণসংগঠন। আসলে যাদের শিক্ষার সঙ্গে পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা এটা ভ্রান্ত কথা বলে। এদের কাছে ছাত্র রাজনীতি বা রাজনীতি হচ্ছে কেবল পয়সা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা। বাঙালি অস্মিতা, বাংলা ভাষা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। বাংলা জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি বাঁচিয়ে রাখতে তৎপর শাসক দল, অন্তত মুখে সে কথাই বলছেন তারা। আর সেখানেই বিরোধীরা অভিযোগ করছেন বাংলা ভাষার জন্য আন্দোলনের ডাক দিচ্ছে শাসক দল, আর এদিকে বাংলা মাধ্যম স্কুলগুলোর পরিকাঠামো এই অবস্থায় কেন? কেন তারা পরিকাঠামোর অভাবে ধুঁকছে? কেন সাধারণ মানুষ বাংলা মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েকে না পাঠিয়ে ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি করছেন? ভাষা আন্দোলনের নামে মিটিং মিছিল পদযাত্রা করে কি আদৌ বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? প্রশ্ন করছে বিরোধীরা, যদিও শাসক দল বিরোধী রাজনৈতিক দলগুলোর এই দাবি মানতে নারাজ। যেখানে বাংলা ভাষাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথকে তো একেবারে মানে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সহজপাঠ কোথায় গেল? বাংলা শিক্ষার পরিকাঠামো ঠিক না করে রাস্তায় ওই ড্রামাবাজি করে আর মোদিজিকে গালিগালাজ করে বাংলার কোনো রক্ষা হবে না। আমাদের রাজ্যের অবস্থা কি হচ্ছে যে স্কুল বন্ধ হচ্ছে,
আমাদের যে স্কুলের পরিকাঠামো ছিল সেইগুলো সব নষ্ট করে দিচ্ছে। যারা যারা লেখাপড়া জানে না তাদেরও লেখাপড়া শেখার সুযোগ পেয়েছিল, এখন তো সব বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে স্কুলে কোনো শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা কম, এইগুলোকে তো দেখতে হবে সরকারকে। একটা ভাষাকে বাঁচাতে গেলে আমাদেরকে পরিকাঠামোকে ঠিকঠাক করতে হবে। এই যে বাংলা কথা বললে তাদেরকে যে ডিটেনশন করে দিচ্ছে, এই যে হ্যারাসমেন্ট করছে, বাংলা বললে কি হয়ে গেল পাকিস্তানি না বাংলাদেশি, এই যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়। স্কুল আছে, টিচার নেই, সেটা কটা? সরকারি বাংলা মাধ্যম স্কুল তো উঠে যায়নি, আছে তো। পরিকাঠামো শুনুন, ওই একটা যে ছোটো কোনো স্কুলে একটা টিচার আছে ওইটা দেখে পরিকাঠামো বিচার করা যায় না।